আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা লাহাব করে ডিমের উপর ফু দিলে কি হয়? প্রিয় দর্শক, আপনার স্বামী পরকীয়ায় জড়িত, আপনার স্ত্রী পরকীয়ায় জড়িত, আপনি কোনোভাবে ফিরাতে পারতেছেন না, তাহলে এই আমলটি আপনার জন্য। এই আমলটি আপনার জন্য একটি ডিমই যথেষ্ট পরকীয়াকে নষ্ট করার জন্য। প্রিয় দর্শক, বিস্তারিত ভাবে আমি ভিডিওর মধ্যে আলোচনা করতেছি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নিই সেই আমলটি কিভাবে করব এবং ডিমটা কি করবো বিস্তারিত ভাবে সবগুলো আমি ভিডিওর মাঝে বলবো। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য আপনি সর্বপ্রথম একটা ডিম সংগ্রহ করে নেবেন। মোরগের ডিম, হাঁসের ডিম, যে কোনো একটা ডিম, মোরগের ডিম সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি একটি নিরিবিলি স্থানের মধ্যে বসে যাবেন, নির্জন স্থানের মধ্যে বসে যাবেন, যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে, আপনার আমল করার ক্ষেত্রে যেন কেউ কোনো কথাবার্তা না বলে, আপনার মনোযোগী যেন নষ্ট না করে, এই জন্য একটি নিরিবিলি স্থানের মধ্যে বসে যাবেন। বসে গিয়ে সর্বপ্রথম উযু তো থাকবে, উযু করে কিন্তু বসবেন। উযু পবিত্র অবস্থায় সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করে 3 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়ছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ যখন পাঠ করা শেষ হয়ে যাবে, এরপর আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। তখন ডিমের মাঝে একটি ফু দিবেন, এরকম ভাবে 41 বার করে 41টি ফু বা দম করবেন সেই ডিমের মাঝে, এবং শেষে আবার যে কোনো দুরূদ শরীফ পড়েন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ফু দেওয়ার সময় যার জন্য করতেছেন, যাদের সম্পর্কে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে চাচ্ছেন, তাদের নাম নিয়ে এরপর আপনি এটার মধ্যে ফু দিবেন। এবং ডিমের মাঝে এরপর আপনি কয়েকটি কলম নিয়ে নেবেন, যদি পারেন জাফরানি কালি নেবেন, জাফরানি কালি যদি না হয় যে কোনো কালি দিয়ে আপনি ওদের নাম, এক পাশে ছেলের নাম আর এক পাশে মেয়ের নাম, যাদের অবৈধ সম্পর্কটা, ছেলের নাম আপনার যদি আপনার স্বামী হয় আপনার স্বামীর নাম, এবং আপনার স্বামীকে সাথে যে সম্পর্ক রয়েছে ওর নাম ডিমের 2 পাশে রাখবেন। রাখার পরে আপনি এই ডিমটি কি করবেন? প্রিয় দর্শক, আপনি এই ডিমটি মাটির নিচে পুঁতে দিবেন। যদি পারেন আপনি কবরস্থানের মাটির মধ্যে পুঁতে দিবেন, অথবা যে কোনো জায়গায়, যদি এটা না পারেন যে কোনো জায়গায় পবিত্র স্থানের মধ্যে আপনি এই ডিমটা পুঁতে দিবেন। অতি দ্রুত 7 দিন বা 21 দিনের ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন যে তারা যে অবৈধ সম্পর্ক করেছে এই অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। তারা একজন আরেকজনকে দেখতে পারবে না, একজন আরেকজনের দুশ্মন হয়ে যাবে, চিরশত্রু হয়ে যাবে। খুবই কার্যকরী পাওয়ারফুল আমলটি ভিডিওটা জোরের গতিতে শেয়ার করে দিবেন, যেন সবাই শিখে রাখতে পারি। প্রতিটা সোনার সংসার বর্তমান ভেঙে ছারখার হয়ে যাচ্ছে শুধু পরকীয়ার কারণে। এই পরকীয়াকে নষ্ট করার জন্য আপনার এই আমলটি শিখে রাখা খুবই প্রয়োজন। ভিডিওটা শেয়ার করবেন যেন সবাই শিখে রাখতে পারে। অনুমতি নিতে হবে না আমল করার জন্য, আপনি শুধু শেয়ার করবেন আর কমেন্ট সেকশনে শুধু বলবেন যে আমি আমল করতেছি, আমার জন্য দোয়া করবেন। এই জিনিসটা শুধু আপনি বলবেন, আপনার কোনো অনুমতি নিতে হবে না, শুধু এই কথাটা বলে যাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর বর্তমান এই জিনিসটা খুবই প্রয়োজন মনে করেছে, এই জন্য ভিডিওটা দিয়েছি। প্রতিটা সংসারের একজন ছেলে একজন মেয়ের সাথে পরকীয়া করতেছে, একজন মেয়ে ছেলের সাথে পরকীয়া করতেছে, অথচ তার সুন্দর স্ত্রী আছে, অথচ ওই মেয়ের সুন্দর স্বামী আছে, এরপরে তা
পরকিয়া করতেছে, এটা একটা ব্যাধি, এটা একটি মহামারী রোগ আক্রান্ত হয়েছে। সুতরাং এই মহামারী থেকে বাঁচার জন্য ভিডিওটা নিজের আমল করবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।